আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি এর চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এখানে কোড লেখা নিয়ে কিছু বিভ্রান্ত আছে, সেই বিভ্রান্তগুলো স্পষ্ট করে দেওয়ার জন্যই আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, এইচটিএমএল কোডের মধ্যে অনেকে বলে হেড টাইটেল লিখতেই হবে, আবার অনেকে বলে না লিখলেও হবে। তা আমরা কোনটা কি করব? তুমি যদি লেখো, এটার জন্য তো তোমার নাম্বার কাটা যাবে না, যাবে কি? সুতরাং লিখলে তো অবশ্যই ভালো, কিন্তু কেউ যদি না লেখে তার কি নাম্বার কাটা যাবে? না, তারও নাম্বার কাটা যাবে না। হ্যাঁ, তবে কাটা যাবে কোন ক্ষেত্রে? যদি তোমার প্রশ্নের উল্লেখ থাকে যে অমুক নামে একটা পেজ তৈরি করো, এই শিরোনামে একটা পেজ তৈরি করো বা এইচটিএমএল কোড লিখো, এই রকম যদি উল্লেখ থাকে, অথবা যদি বলে এই নামে পেজটাকে সংরক্ষণ করো, এই রকম ধারণা দিলেই শুধুমাত্র আমাদের এইচটিএমএল কোড লেখার সময় এখানে হেড টাইটেল দিতে হবে। কি বুঝতে পেরেছি? আসল ডিজাইন হচ্ছে উদ্দীপকে যেটা থাকে সেই ডিজাইন হয় বডির মধ্যে। আমরা এইচটিএমএল কোড লিখি, তাই না? এই এইচটিএমএল কোড লেখার যে ডিজাইনটা, সেটা পরীক্ষায় যেগুলো আসে বা ইন্টারমিডিয়েটের আইসিটিতে এখন পর্যন্ত যে কোশ্চিনগুলো হয়, সেগুলোর ডিজাইন হয় শুধুমাত্র বডিতে। এই বডির ভেতরে যা যা আছে সেটা স্টুডেন্টরা সঠিকভাবে লিখতে পারছে কিনা এটা দেখা হয়। আর একটা স্টুডেন্ট যদি বডির মধ্যেকার ডিজাইনটা সুন্দরভাবে লিখতে পারে, তার মানে সে হেড টাইটেলের বিষয়টাও জানে। সুতরাং এখানে হেড টাইটেল লেখা হয়নি সেজন্য প্রশ্ন কাটা যাবে এমনটি নয়, কারণ প্রশ্নে তো হেড টাইটেলের কিছু দেওয়াই নাই। এখন অনেকে বলতে পারে যে টাইটেল হিসেবে তুমি যে কোনো কিছু দিবা সেটাই হয়ে যাবে, কিন্তু লিখতে হবে। এখন টাইটেলের কথা প্রশ্নে উদ্দীপকে উল্লেখ নাই, তাহলে টাইটেল হিসেবে আমি দিচ্ছিটা কি? আমি যদি হাতি দিই তাহলে হাতিই তো আসবে, ঘোড়া দিলে ঘোড়া আসবে, আম দিলে আম আসবে, কমলা দিলে কমলা আসবে, আপেল দিলে আপেল আসবে। যেটা দিচ্ছি সেটাই প্রশ্ন আমার সঠিক। তাহলে সেই হেড টাইটেলের আমার কাজটা কি? এটাতে কোনো কাজই নাই।